আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মুরগির মাংস রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি আর সাথে মশলা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি আর মশলা ভেজে নেওয়ার পর এখন পানি দিয়ে দিলাম। তো বাকি মশলাগুলিও দিয়ে দিলাম। তো এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মুরগির মাংস 20 মিনিটের মতো জাল দিলাম। তো জাল দেওয়ার পরে পানিগুলি বের হলো মাংস থেকে। তো এই পানি দিয়ে মাংসগুলি কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো আরও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস কষানো হয়ে গেছে। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো 2টা রসুন দিয়ে দিলাম। মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো এখন ফুলকপি ভাজি করব বাচ্চাদের জন্য। তো ফুলকপি ডিম দিয়ে ভাজি করব। তো তেল গরম হয়ে আসার পরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, ওই জন্য মরিচ দেব না। আর বাচ্চারা তো সবজি খেতেই চায় না, তো দেখা যায় যে ভাজির মধ্যে একটু ডিম দিলে তখন একটু খাওয়ানো যায় বাচ্চাদের। তো পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। তো ডিম দিয়ে দিলাম। তো ডিম ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে ডিম ভেজে নিয়েছি। এখন ফুলকপি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফুলকপি ভাজি হয়ে গেছে। তো ডাল রান্না করবো, এই জন্য ডাল সিদ্ধ দিয়েছি। তো ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ হয়ে আসার পর তেলে পেঁয়াজ রসুন ভেজে বাগার দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। তো ডাল রান্না হয়ে গেছে। তো এখন ভাত রান্না করতেছি।
তো ভাত রান্না হয়ে গেছে, রান্না শেষে বেড়ে নিয়েছি। তো রান্না শেষে একটা পাকা পেয়ার ফল নিয়েছি খাওয়ার জন্য, তো এখন কেটে নেব। তো আমাদের বাসায় 2 ছেলের 1 ছেলে পেয়ার ফল পছন্দ করে না। পেয়ার ফলটা আমার কাছে আবার মজা লাগে, আর পেয়ার ফলটা খুবই মিষ্টি ছিল। আর ছোট ছেলে সোফায় শুয়ে টিভি দেখতেছে আর কলা খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।